তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা, তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে স্নান টান করে পুজো টুজো দেওয়ার ডান। ব্রেকফাস্টও করে নিয়েছি, চা আর একটু কেক খেয়ে নিয়েছি আজকে। তারপর এখন কিছু টুকটাক কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। সকালবেলাটা ঠিকই ছিল, 8:30টার পর থেকে যা বৃষ্টি নেমেছে, কমছেই না, নিম্নচাপ বলছে। তো চলো কাজগুলো করে নিই, তারপর কথা হবে। আর এদিকে দেখো, সকালবেলা 7টার সময় তো উঠেছিলাম, তখন কোনো বৃষ্টি ছিল না। 8:30টার পর থেকে যে বৃষ্টি নামলো, এখন আর কমছে না। বলছে তো নিম্নচাপ সারাদিনই নাকি হবে, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো চলো আমি আমার কাজগুলোকে কমপ্লিট করে নিই। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে গেছি। সুদীপ তো দোকানে গেছিলো, দোকান থেকে চলে এসছে, ও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি ব্যাগ। ওখানেও ঝোলা। সুদীপ তো ডক্টরের কাগজপত্রগুলো নিয়ে নিয়েছি, ও কালকে ডক্টর দেখাবে আমাদের ওখানে। তো মা যাকে দেখাতো তার কাছেই দেখাবে, মা নামঠাম লিখিয়ে দিয়ে এসছে, কালকে ডক্টর দেখাবে পায়ের জন্য। আর আমি যাচ্ছি এখন বাপের বাড়িতে, তোমাদের বলেইছিলাম কালকে রাখি আছে, রাখি পরাবো। তো বাইরের ওয়েদারটা দেখো, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কখন আবার বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তাড়াতাড়ি চলো, কিছু কেনাকাটি আছে, টুকটাক কেনাকাটি আছে, যেগুলো কমপ্লিট করে তারপরেই যাব বাড়িতে। শুধু তো আমাকে দিয়ে চলে আসবে, আবার কালকে ডক্টর দেখাতে যাবে, তখন আবার নিয়ে আসবে রাত্রিবেলা। তো চলো, এখন আমি ড্রেস করে নিয়েছি, চলো। আজকে সানডে, ধরো দীপঙ্করের কি ঘুম আছে না নাকি, ধরো। কি সুন্দর রাস্তাটা, চারিদিকে কুমির ডাঙা, এগুলো ডাঙা, ওগুলো কুমির, ওখানে ঘুরবে। ভাই ঝিলটাতে ওই পড়ে গেছিল। এটা তো আমি দিনের রাত্রি, মানে রাত্রি বলে যখন তখন আমি বুঝতেই পারি না, দিনের বেলায় বুঝতে পারি একমাত্র। তো এখন চলে এসেছি বাড়িতে, অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, তারপরে আসলাম বাড়িতে। আর বৃষ্টিও পড়ছিল রাস্তায়, তাই আটকে গেছিলাম বৃষ্টিতে, তাও তো সুতো ভিজে গেছে। তো অনেকগুলো কাজ বাজ কমপ্লিট করে এই বাড়িতে আসলাম। তারপর গেছিলাম রাখি আনতে আর মিষ্টি কিনতে। আজকেই সব কিছু কিনে আনছি, কারণ কালকে সকাল সকাল ওদেরকে রাখি পরিয়ে আবার ছোটদার বাড়িতে যেতে হবে, ওদেরকেও পড়াতে হবে, ওকেও পড়াতে হবে, তার জন্য এখনই সব কিছু কিনে টিনে রেখে দিয়েছি। আমি এখানে বাড়িতে এসে আমি আর সুদীপ্ত আবার গেছিলাম দোকানে, মিষ্টি রাখি কিনে এনেছে। এখন সুদীপ্ত খাচ্ছে, তারপরে ও বাড়ি চলে যাবে, আমি থাকবো। দেখো দেখতে পাচ্ছ, আরেকজন দেখা যাচ্ছে, দেখো এইটা কি রান্না করেছো মা? বাবা, আর এখানে খাবার চলছে। এই যে আমি তো বসি, বসে রে, আরে রিমোটের উপর বসে পড়ে। দেখো খাচ্ছে, অভুক্ত প্রাণী। ওটা কি
কি মাছ করেছো? দাদার মাছ। দাদার মাছ করেছো। আমার এই একটাই জামা, আমি খুব গরিব, আমার জামা নেই। বলো বাবা তুমি কিছু। আমি গরিব। কি বলবো, তুই তো ভিখারি। দেখেছো আমার বাবাও বলে আমি ভিখারি। তো সুদীপ তো খেয়ে নি, এই জায়গাটা জানি। তুই তো মুখে দে খাবারটা মুখে দাও, দাও না, হা করে বড় হা করে মুখে দাও। তুই তো লজ্জা পেয়েছে। নাগের বাজার থেকে আনলাম রাখি। হ্যাঁ 1500 টাকা। আলু দেয়নি, যা কি করবে। না না ওকে ওই সে আলু আছে না, কাঁচা আলু ওকে দিয়ে দাও, ও সেটাও কামড়ে খেয়ে নেবে। না না কালকে মা আলু ভেজেছিল, ও আলু ভাজা খেতে এত ভালোবাসে, আলু খেতেই ও ভালোবাসে, তার জন্য বললাম কাঁচা আলু দিয়ে দাও, খেয়ে নেবে কামড়ে। খাবে কাঁচা আলু কামড়ে কামড়ে। সুদীপ তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আমরা এখন ডিনার করব, তারপর শোবো। খুবই টায়ার্ড, কালকে আবার রাখি আছে, অনেক সকাল সকাল উঠতে হবে, ওদেরকে রাখি পড়াতে হবে। তো ব্লগটাকে এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।